হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আজকে আবারও একটা রিফ্রেশিং ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। এই ভিডিওটা বা এই ব্লগটা আজ থেকে প্রায় 1 বছর আগে শ্যুট করা হয়েছে। তো চ্যানেলটা যেহেতু আমি রিসেন্ট খুলেছি, তো অনেক ভিডিও আমার শ্যুট করা ছিল, তো ভাবলাম সেগুলো এডিট করে করে এখন তো এখানে তোমরা দেখতেই পেলে যে আমি ট্রেনে করে কোথাও একটা যাচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর এখন ট্রেন থেকে নেমে কিন্তু টোটোতে করে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো সাইডে কতটা সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি যখনই কোনো ভিডিও দেখি বা কোনো কারোর ভ্লগ দেখি, আমি সবসময় রাস্তাঘাটগুলো দেখি যে কতটা ক্লিন রাস্তাগুলো। বাট স্যাডলি আমাদের এখানকার মানে আমাদের দেশের যে সমস্ত ভিডিওস বা ভ্লগ যারা বানায়, তারা যখন রাস্তায় কোনো ভিডিও বানায় বা ভ্লগ করে, তখন মোস্ট অফ দ্য টাইম দেখি যে সেই সমস্ত রাস্তাগুলোর পাশে হয়তো কোনো প্লাস্টিক পড়ে আছে, নয়তো কোনো নোংরা, মানে খুবই খারাপ লাগে দেখতে। কিন্তু অন্যান্য দেশ, মানে যে সমস্ত ফরেন কান্ট্রিজগুলো ধরো, তো ওখানকার যখন কোনো ভিডিও দেখি না, যখন দেখি রাস্তাঘাটগুলো পুরো ঝাঁ চকচকে এবং কত পরিষ্কার, তখন সত্যি মনে হয় যে আমার দেশটাও যদি এরকম হতো তো কতই না ভালো হতো। আর সবথেকে বড় কথা, এই নোংরাগুলো কিন্তু আমরা নিজেরাই করি। যদিও সরকারের এখানে পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি, বাট তাও আমরা যদি নিজেরা চেষ্টা করি, আমাদের আশপাশটা বা আমাদের রাস্তাঘাটগুলো কিন্তু পরিষ্কার আমরা রাখতে পারি। যেমন ধরো আমি কি করি, আমি যখনই রাস্তায় বেরোই, আমি কখনোই আমার কোনো কিছু খেলেও সেই সমস্ত প্যাকেট আমি কখনোই রাস্তায় ফেলি না। যদি ডাস্টবিন আমি খুঁজে পাই কোথাও, তো ডাস্টবিনে ফেলে দিই, নয়তো আমি সেটা ক্যারি করে বাড়ি পর্যন্ত নিয়ে আসি, নিয়ে এসে আমার বাড়ির ডাস্টবিনে ফেলি। এটার জন্য আমাকে অনেকে পাগল টাগল মনে করে, কিন্তু যাই হোক, এই ছোট্ট একটা জিনিস যদি আমরা করি, তো আমাদের দেশটা অনেক পরিষ্কার থাকে না? তো আমার ভিডিও যারা দেখছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরাও এই স্মল একটা স্টেপ নিতে পারো আমাদের আশপাশটাকে পরিষ্কার রাখার জন্য। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, কেউ কিছু মনে করো না। আর এখানে দেখো আমি কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে আমার পিসির বাড়ি। দাদার ছেলের আজকে অন্নপ্রাশন, তো সেই জন্য আমরা সবাই মিলে বাড়ি শুদ্ধ চলে এসেছি আজকে পিসির বাড়িতে। আমাদের আসতে একটু বেলা হয়ে গিয়েছিল, তো এসে তো দেখছি সব গেস্ট সবাই এসে গেছে। মানে আমাদের যত পিসিরা, আমার তো আরও পিসিরা আছে, প্লাস আরও মানে ওদের যে সমস্ত আত্মীয় স্বজন, তারা সবাই এসে গেছে মোটামুটি। আর আমি ট্রেনে করে আসার সময় মানে বাড়ি থেকে টাইমই পাইনি যে কোনো কিছু সাজগোজ করার, মানে লিপস্টিক ফিপস্টিক কিচ্ছু পরার টাইম পাইনি। তো এখানে এসে আবার ভালো করে লিপস্টিক কাজল টাজল একটু পরে নিয়েছিলাম। তারপর আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়িয়েছিলাম বাইরে। তো আমি এখানে চলে গিয়েছিলাম রান্নার ওখানে, যেখানে সব রান্নাবান্না হচ্ছিলো। রান্নাবান্না মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়েই গিয়েছিলো, দেখতেই পাচ্ছ। এই দেখো সব রান্নাবান্না করে পুরো চাপা টাপা দিয়ে রাখা হয়েছে। আর এই যেই হলো সেই পুচকু সোনা, যার আজকে অন্নপ্রাশন। তিনি এখন, আমি শুধু ভাবছি বাচ্চারা কেন কাঁদছে না, এত মানে ধুতি নতুন জামা এই সমস্ত পরেও চুপচাপ শান্তভাবে পোজ দিচ্ছে, দেখতে পাচ্ছ। তখন ওর মানে ফটোগ্রাফি হচ্ছিল, তো সেরকমভাবে পোজ দিচ্ছে। আর আমিও কটা ওরমভাবে ছবি তুলে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে কোথাও একটা প্রণাম করাতে নিয়ে গিয়েছিলো, মানে কোনো একটা ঠাকুরতলায়। তো তখন মানে ওকে আবার বসিয়ে পোজ দিয়ে অ্যাস্থেটিক টাইপের ছবি তোলার চেষ্টা করা হচ্ছিলো। তা আমিও কটা ছবি টবি বা ভিডিও বানিয়ে নিলাম। তারপর ওখানেই আমি খুঁজে পেলাম এরকম বাঁশের তৈরি একটা মাচা, যেটা গ্রাম সাইডে কিন্তু অনেক দেখা যায়। আমাদের এখানেও আগে দেখা যেত, তবে এখন আর খুব একটা দেখা যায় না। তো সেই মাচাটা দেখে তো আমার খুবই ভালো লাগলো, আমি ওখানে একটু বসে পড়লাম। তো তারপরে দেখতে পাচ্ছ ওই যে আশেপাশে ওরা মানে আমার ওই কাকিমা বা পিসি সব মানে হয়। তো তারপরে চলে এলাম বাড়িতে। এত পরিমাণে গরম, একটুখানি হেঁটে হেঁটে গিয়েছিলাম, তার মধ্যে পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো এইখানে এসে আমরা বসে কটা ছবি টবি তুলছিলাম। মানে আমরা ওইখানে বসে আছি, আমি আর বোন, আমাদেরকে তো দেখতেই পাচ্ছ, কিন্তু ক্যামেরার এইদিকে একজন বসে আছে, সে আমাদের ছবিগুলো তুলে দিচ্ছে। এখানে মানে পিসিদের হচ্ছে মানে পুকুরে মাছ ধরে খাওয়া হয়। আর এই সামনে আবার একটা জামরুল গাছ আছে, প্রচুর জামরুল হয়েছিল, সবাই খেয়ে মানে শেষ করে ফেলেছে যাকে বলে। আর একটাও বেঁচে নেই, যাই গোপরে মনে হয় আছে, দেখতে হবে, যাওয়ার সময় পেরে নিয়ে যাবো। কি যে বলবো, খিদে আজকে মনে হচ্ছে ব্যাচটা কি ভর্তি হয়ে গেছে, যাওয়ার সময় জামরুল পেরে নিয়ে যাবো। এটা এখন টার্গেট আছে আমার। আর একটু মাছ ধরতে কি ভাবি বলে আমার মনে হয় না, মাছ ধরতে চাস? মাছ ধরবো তো, তার কি দিয়ে এটা কি সাইন আমাকে একটু বলবি? মাছ না, এটা আমি কথা বলছি, কথা বলতে বলতে এটা মানে আর কি হয়ে যাচ্ছে। কিন্তু মাছটা দিয়ে ধরবো, তার জন্য একটু ছিপ চাই, কিছু চাই, নাকি জলে টুমুন করে ঝাঁপ মেরে দেবো। চল না, মাছগুলো মনে হচ্ছে দেখছে আমাদেরকে। অনেক মাছ আছে। আমরা যখন ভোগ বাড়িতে এসেছিলাম, কি যেন কথাটা বললো, মরা ছেঁড়া হয়ে গেছে নাকি,
কি উপমা বললো না মরা খেগো লাগছে। মরা খেগো লাগছে, মরা খেগো লাগছে এত রোদে তো পিসিদের একটা বিশাল বড় জামরুলের গাছ যারা আছে, মানে আর বিশাল যত খরচা তারাও দেখি মানে রোদে গেস্ট যাবে। এসে সবাই ওই জামরুল পেরে পেরে খাচ্ছে। তো আমরা তখন এখানে বলা বলি করছিলাম যে যখন বাড়ি যাবো জামরুল পেরে নিয়ে যাবো। আর পাশেই একটা পুকুর আছে, মানে এখানে প্রচুর পুকুর আছে। তো ভাবছিলাম পুকুরে মাছও ধরবো, কিন্তু ছিপ টিপ তো কিছু ছিল না, আর সেই জন্য ওটা সম্ভব না। তবে ছোটোবেলায় এই পিসির বাড়ি আমি অনেক আসতাম, মানে এসে 1 মাস 15 দিন এরকম থেকে যেতাম। তো এখানকার অনেক কিছুই আমার চেনা, মানে পুকুর ঘাট রাস্তা, তো সেগুলো সব আমার খুব মানে ফ্ল্যাশব্যাকে মনে পড়ে যাচ্ছে। আর এখানে দেখো এই পুচকু কিন্তু ফাইনালি ভাত খেতে বসে পড়েছে। তো ভাতে কত রকমের আইটেম ওকে দেওয়া হয়েছে দেখো, যদিও একটা কিচ্ছু খাবে না, ওকে খেতে দেওয়ার নাম করে আমরাই আর কি সব খাবো। তো এতক্ষণ পর্যন্ত ও ঠিকঠাকই ছিল, কান্নাকাটি কিছু করছিল না। যেই ভাতটাতে একটু মানে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে ওকে মুখে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে কাঁদতে লেগে গেছে, কারণ ওর ঝাল লেগে গেছে। কোনো দিন তো খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছে। এবারে ও এত কাঁদছে ওকে আর ধরে রাখা যাচ্ছে না। শেষকালে ওই পায়েস টায়েস দিয়ে জল টল খাইয়ে আবার একটু মানে ঠান্ডা করা হলো ওকে। তো যাই হোক, এখানে আমরাও কিন্তু খেতে বসে পড়েছি, মানে প্যান্ডেলে চলে এসেছি খাওয়ার জন্য। আর এখানে আমাদের গ্রুপে আছে 5-6 জন মতো। এবার 4টে করে তো চেয়ার আছে, কে কোথায় বসবে সেই নিয়ে এখন একটুখানি মানে ঝামেলা লেগে গেছে। তো মানে এক কাছে বসলে আর কি একটু গল্পটা ভালো হয়, গল্প করতে করতে খেতে বেশ মজা লাগবে। তো যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে সবাই মিলে বসে পড়া হয়েছে। আর এখন জমিয়ে মাটন ভাত আরও অনেক কিছু আইটেম ছিল, সেগুলো খাওয়া হচ্ছে। আচ্ছা, তোমরা এখানে কে কে মাটন লাভার আছো কমেন্ট করে জানাতে পারো কিন্তু। আর এটাই যেহেতু ছিল শেষ ব্যাচ, তো সেই জন্য সব খাবারের আইটেমগুলো মোটামুটি আমি একটু বেশি বেশি পাচ্ছিলাম অন্য ব্যাচের তুলনায়। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখানে এখন হচ্ছে যে পুচকুর আশীর্বাদ করা হচ্ছে। এটা হচ্ছে আমার পিসি, মানে ওর ঠাম্মা হয়। আর আমি যেহেতু ওর পিসি হই, তাই আমিও কিন্তু আশীর্বাদ করেছিলাম। সেইটা কেউ মানে ভিডিও করতে ভুলে গেছে, যাই হোক। তো তারপরে সবাই একে একে আশীর্বাদ করেছিল। সব থেকে বড় ব্যাপার, তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, বাচ্চারা কিন্তু সারাক্ষণই হাসছে, মানে এখনও দেখো হাসছে, শুধু ওই খাওয়ার টাইমটা একটুখানি কেঁদে ফেলেছিল। আর এখন কিন্তু সবার আশীর্বাদ করা শেষ, এবার সবাই মানে একে একে বাড়ি চলে যাচ্ছে, আমরাও চলে যাবো আজকেই। এখানে আমার একটা দাদা বাড়ি চলে যাচ্ছে, মানে পিসির ছেলে, ওরা পুরুলিয়া থেকে এসেছিল, অনেক দূরের রাস্তা, তো তাই ওরা আগে আগে চলে যাচ্ছে। আমরা যেহেতু ট্রেনে ফিরবো, আর আমাদের ফিরতে ওই 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে, তো সেই জন্য আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম, মানে একটু ওই বিকাল সন্ধ্যে মতো টাইমে বেরিয়েছিলাম। আর এখন সবাই মিলে ছবি তোলা হচ্ছে, যেহেতু ফ্যামিলির সবাই অনেক দিন পর একসাথে হয়েছি, তো ফ্যামিলি ফটোশ্যুট চলছে বলা যেতে পারে। আর এখানে দেখো কতগুলো বাঁদর দেখতে পাচ্ছ, একদম জামরুল গাছের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আর পিছনে ওই বাঁদরটা দেখো, ওই বাঁদর জামরুল গাছ থাকা চাই, দেখো ও ছবি তুলে যাবে, ও ছবি পাচ্ছে। দেখো জামরুল গাছ, আর তার পিছনেই পুকুরটা। সকালবেলায় গাছ ভর্তি জামরুল ছিল, আর বিকেল হতে না হতেই সব শেষ। আর যেহেতু তোমাদেরকে বললাম এখানকার মানে যেহেতু প্রাকৃতিক পরিবেশটা বা চারপাশে পরিবেশটা খুবই সুন্দর, তো আমরা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর 3 জন মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। আর যেহেতু এই জায়গাগুলো আমার অনেক চেনা, বলেছি ছোটোবেলায় অনেক আসতাম এখানে, তো আমার তো সবই মোটামুটি চেনা, তো ওদেরকে বললাম চল একটু ঘুরে আসি। এখানে কি বলতো, মেইনলি তুমি চারিদিকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে পুকুর, মানে রাস্তার এই পাশে পুকুর, ওই পাশে পুকুর, আর ফাঁকা মাঠ রয়েছে, মানে অনেক সুন্দর। তবে দিনের বেলার টাইমে মানে দুপুরের টাইমে বেরোনো যাবে না, কারণ প্রচুর রোদ গরম। আমরা ওই বিকাল হতে মানে রোদটা কমতে তারপরে বেরিয়েছিলাম। আর এইসব লোকেশন দেখলে ছবি আর ভিডিও না করে তো থাকা যায় না। এত ছবি তুলেছি আর এত ভিডিও করেছি যে ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যেই হয়ে গেছিলো প্রায়। আর ওই যে দেখো ওরা দুজনে পিছনে দেখতে পাচ্ছ, ফোন নিয়ে দেখছে কোন ছবিটা ভালো হয়েছে, কোন ছবিটা ভালো হয়নি, আরও ছবি তোলার কি দরকার আছে। প্রত্যেক গ্রুপে দেখবে একটা ছবি পাগল থাকে, তুমি তাকে যতই ফটো তুলে দাও না কেন তার কিছুতেই পোষায় না। সেটা এইখানে হচ্ছে, সেটা আমার বোন। তুমি যদি 100টা ছবি তুলে দাও, তার মধ্যে ওর একটাও পছন্দ হবে না, তারপরেও বলবে আমার একটাও তোরা ছবি তুলে দিলি না। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, বাই।